নারায়ণগঞ্জের বাইরে রে এমন কোন দিন নেই রে ভাই যুবকের লাশের খবর নাই। ও যুবক, তুমিও বাঁচবা না, আমি শরীয়তপুরিও বাঁচবো না। এই যে প্রধান অতিথি, বিশেষ অতিথি, সভাপতি, আমার কমিটির বাইরে বসে আছে, এরা কেউ বাঁচবে না, বাঁচবে না। এমনও হতে পারে রে ভাই আজকের এই বয়ান আমি শরীয়তপুরীর জীবনের শেষ বয়ান হইতে পারে। আজকের এই বয়ান আপনাদের কারো জীবনের শেষ বয়ান হইতে পারে। মনেরে বুঝান রে মন, আজকের এই বসাটাই আমার জীবনের শেষ বসা। মনে হয় এরপরে আর আমি বাঁচবো না। চোখের পানি দিয়ে আল্লাহরে বুঝে বলবেন, আল্লাহ আমি পাপী, আমি অপরাধী। আল্লাহ 30 বছর যাবত গুনাহ করি, 40 বছর যাবত গুনাহ করি, মসজিদেও যাই না, রমজানের রোজাটাও রাখি না। এই তো আগামী সপ্তাহে রোজা চলে আসতেছে। চোখের পানি দিয়া আল্লাহরে বুঝে বলবেন, মালিকের রে এই বছর থেকে রোজা শুরু করব, আর জীবনে আমি রোজাটা ছাড়বো না রে আল্লাহ। আল্লাহ আজকে থেকে নামাজ ধরবো, আর আমি নামাজটা ছাড়বো না। তুমি আমারে মাফ কইরা দাও রে আল্লাহ। যদি চাওয়ার মতো চাইতে পারো, যদি চোখের পানি ঝরা আল্লাহরে বলতে পারো, আমার আল্লাহ অবশ্যই মাফ করব। কারণ গুনাহগার বান্দা বান্দির ডাকটা আমার আল্লাহ বড় পছন্দ করে। আমার আল্লাহ এই দুই ছোটের দিকে তাকায় থাকে। আমার বান্দা কখন আমারে আল্লাহ বইলা ডাক দিব। ও আমার নারায়ণগঞ্জের বাইরে রে, তুমি কালো হওয়ার দলা হও, আমার আল্লাহ বানাইছে, নিজের হাতটা দিয়া বানাইছে। ও যুবক, তোমার ঠোঁট চিকন হোক আর মোটা হোক, আল্লাহ বানাইছে, নিজের হাতটা দিয়া বানাইছে। ও আমার পর্দারালের মায়েরা, আমার আল্লাহ নিজের হাতটা দিয়া তোমাদেরকে বানাইছে রে মা। আমার আল্লাহর দেওয়া জবানটা দিয়া এই দুনিয়ায় সা তুমি আর আমি কত মানুষের খুশি করলাম। মায়েরে মা বইলা ডাক দিলে মার কলিজা ঠান্ডা কইরা দেয়, বাবারে বাবা বইলা ডাক দিলে বাবার কলিজা শীতল হয়, নেতারে নেতা বললে নেতা খুশি হয়ে যায়, শিক্ষকের শিক্ষক বললে শিক্ষক খুশি হয়ে যায়। ও নারায়ণগঞ্জের যুবকেরা, একটাবার চিন্তা করে দেখছো নি রে ভাই, আল্লাহর দেওয়া জবান দিয়া কত মানুষের এই তো খুশি করলা। একবার যদি আল্লাহরে আল্লাহ বইলা ডাক দিতা, আমার আল্লাহ তো খুশি হয়ে যাইতো রে ভাই। আমার আল্লাহ বুকে চাইপা লইতো রে বান্দা, আমি আল্লাহরে ডাক দিছ, আমি আল্লাহ তোরে মাফ করে দিব। গলা ফাটায় ডাক দাও না আল্লাহ। জোরে ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, মাথা নিচের দিকে দিয়া ডাক দাও আল্লাহ। আল্লাহ তুমি তাকায় দেখো, আজকে 20 ফেব্রুয়ারি 2025 সালে এই নারায়ণগঞ্জের দিকে একটাবার তাকায় দেখো, তোমার পাগলগুলা তোমার আল্লাহ বইলা ডাক দিছে। আমার দাড়ি পাকা আব্বা জানেরা আপনার আল্লাহ বইলা ডাক দিছে। মালিক রে, একজন রে আপনি খালি হাতে ফিরেন না। আল্লাহ আমরা পাপের বোঝা নিয়ে আজকের এই মাহফিলে আসছি। 2 দিন ব্যাপী মাহফিলের সমাপনী অধিবেশনে আমরা বসে পড়ছি রে মাওলা। একজনও খালি ফিরাইবেন না, আমাদের গুনাহ থেকে পবিত্র কইরা এরপরেই বাড়িতে নিবেন। চিৎকার মেরে বলেন আমিন। আল্লাহ পারে কি পারে না? আরো জোরে বলেন, পারে কি পারে না? গুনাহগার বান্দার ডাকটা আমার আল্লাহ কত ডাইরেক্ট কবুল করে জানো? জ্বলন্ত একটা প্রমাণ আমি তোমাদের সামনে এখন দিব, যাতে বুঝতে সহজ হয়। যুবক, কত গুনাহ তুমি করছো, নেশা করছো, ইয়াবা খাইছো, গাঞ্জা খাইছো, আয় তোর পা আগায় দে, আমি শরীয়তপুরি তোর পা ধরতে রাজি আছি। জীবনে 30 বছর মসজিদে যাও নাই, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নৈরাশ হইস না রে ভাই। আমি শরীয়তপুরি বড় পীর সাহেব না, আমি বড় আলেম সাহেব না, এরপর পা ধরতে রাজি কেন জানো? আমি শরীয়তপুরি হাত দিয়া বহুতবার কাবার গিলাপ ধরছি, তোদের পা গায়ে দিলে আমি তোদের পা ধরতে রাজি। এরপরও আজ থেকে আর নামাজটা সাইরা দিস না, এরপরও রমজানের রোজাটা সাইরা দিস না, এরপরও মা বাবার মনে কষ্ট দিস না রে ভাই। যুবক রে, তুই কত গুনাহ করছো, এরপরও আমি তোরে বলবো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার আল্লাহর রহমত থেকে তুই নৈরাশ হইস না। আমার আল্লাহর দরবার ফিরার দরবার না, আমার আল্লাহর দরবার
দরবার না, আমার আল্লাহ গুনাহগার বান্দার ডাকটা ডাইরেক্ট কবুল করে। আল্লাহু আকবার। হযরত ওমর ফজরের নামাজ পড়া রাস্তায় বের হইছে হাঁটতে, চৌরাস্তার সামনে যায় দেখে হযরত ওমরের নাম আপনারা শুনছেন না সবাই? ওমর নরম মানুষ না গরম মানুষ? নরম না গরম? কেমন গরমের গরম। আর এই ওমরের জবানের কত দাম জানো? এই ওমরের জবানের কথা অনুযায়ী আমার আল্লাহ কোরআনের একাধিক আয়াত নাজিল করছে। এই ওমর এত দামি। এই ওমর সম্পর্কে আমার নবীজি বলছে, আমার পরে যদি কেউ নবী হয় সে হবে ওমর, যদি নবীর পরে নবী হইতো সে হইতো ওমর। এই ওমর এত দামি। এই ওমর রাস্তায় যখন বের হইছে, ওমর দেখে একটা যুবক সুঠাম দেহের অধিকারী চৌরাস্তার পাশে বৈশা বৈশা চিৎকার মাইরা কান্দে। যুবকের ওই কান্নার দৃশ্য দেখা ওমরের মতো কঠিন দিলওয়ালা মানুষ এই ওমরের চোখে পানি চলে আসছে। তাহলে বুঝেন কান্নার ধরনটা কি পরিমাণ। ওমর নিজেও যুবকের কান্না দেখা কাঁদে। ওমর এবার যুবককে জিজ্ঞেস করে, যুবক কেন তুমি কাঁদো, কান্নার কারণটা কি? যুবক চিৎকার মারে আর বলে, ওমর আপনার কাছে আমি বলতে পারবো না, কারণ ওমরের কাছে যদি বলে ওমর তেমন গরম মেজাজের মানুষ, ওমরের গর্দান উড়াইয়া দিতে পারে, এজন্য বলে আপনার কাছে বলবো না। তাহলে কার কাছে বলবা? ওমর যদি পারেন আপনি একটু আমারে রহমাতুল লিল আলামিন আমার নবীর দরবারে নিয়ে যান, আমার নবী দয়ার সাগর, আমার নবীর দরবারে নিয়ে যান। ওমর বলে ঠিক আছে আমার সাথে চলো। এবার যুবকের হাতটা ধইরা আমার নবীর দরবারে নিয়ে যাচ্ছে। আমার নবীর কাছে মসজিদে নববীতে যাওয়ার পরে হযরত ওমর বলে, যুবককে একটু দাঁড়াও, আমি দেখে আসি আমার নবী কি করে, এরপরে বললে তুমি রুমে যাও। ওমর এবার সালাম দিয়া রুমের ভিতরে ঢুকছে। ওমরের চোখে পানি দেখা রহমাতুল লিল আলামিন জিজ্ঞেস করে, ওমর কেন তুমি কাঁদো, তোমার কান্নার কারণটা কি? ওমর বলেন, নবী গো আমি কেন কাঁদি জানতে চান? বলে হ্যাঁ তুমি কেন কাঁদো আমারে বলো। ওমর বলে, নবী গো আমি ফজরের নামাজ পড়া হাঁটতে বের হইছি, আমি চৌরাস্তার সামনে যা দেখি একটা যুবক এমন ভাবে কান্না করতেছে নবী, ওর কান্না দেখে আমি সইতে পারি নাই, ওর কান্না দেখে আমি ওমরও কাঁদি গো নবী। নবী বলে, যুবকের কি হয়েছে? এবার ওমর বলে, নবীজি যুবক তো আমার কাছে বলবো না, আপনার কাছে বলবো, ওরে নিয়ে আসছি। নবীজি বলে ঠিক আছে ওরে রুমে আসতে বলো। এবার যুবকটা রুমের ভিতরে গেছে, রুমের ভিতরে যায় চিৎকার মায়েরা কান্দে আর বলেন, নবী গো আমি বড় পাপী, আমি বড় অপরাধী। নবী বলেন, তুমি এমন কি পাপ করছো, তোমার পাপ কি আসমানের চাইতেও বড়? যুবক কান্দে আর বলেন, নবী গো আমি যে পাপ করছি আমার মন বলে আমার পাপ মনে হয় আসমানের চাইতেও বড় হয়ে গেছে। আমার নবী বলে, যুবক তুমি কি বলো? বলে হ্যাঁ নবী, আসমান জমিনের চাইতে আমার পাপটা বেশি বড় আমার কাছে মনে হইতেছে। আমার নবী বলে, যুবক আসমানের চাইতে বড় বুঝলাম, জমিনের চাইতে বড় বুঝলাম, আমার আল্লাহর রহমতের চাইতে তো আর বড় না। যুবক চিৎকার মাইরা কান্দে আর বলে, নবী গো আমি যে পাপ করছি আমার তো মনে হয় আল্লাহর রহমতের চাইতে আমার পাপটা বেশি বড় হয়ে গেছে। যদি ওইটা একটা ভালো দিক, নিজে ছোট মনে করতেছে যে আমি বড় পাপী, আমি বড় অপরাধী। কথা বলেন ঠিক কিনা? আশা এবং ভয় এই দুইটার মাঝামাঝির নাম হলো ঈমান। আশা রাখতে হবে যে আল্লাহ আমারে জান্নাত দিব, আমারে মাফ করব। আবার ভয়ও রাখতে হবে এই নারায়ণগঞ্জে যদি একজন ব্যক্তিরে জাহান্নামে দেয়, ওই ব্যক্তিটা মনে হয় আমি, এই সমাজের সবচেয়ে পাপিষ্ট মনে হয় আমি, এই সমাজের সবচেয়ে নিকৃষ্ট মনে হয় আমি, আমার মনে হয় আল্লাহ জাহান্নামে দিব। আশাও রাখতে হবে জান্নাতের, জাহান্নামের ভয়ও রাখতে হবে। আশা এবং ভয় দুইটার মাঝামাঝি ইমাম। যুবক বলে, নবী গো আমার তো মন বলে আমার পাপ অনেক বড়, আল্লাহর রহমতের চাইতে মনে হয় আমি বেশি পাপ করে ফেলছি। আমার নবী বলে, যুবক কি এমন পাপ তুমি করছো? যুবক বলে, নবী গো এই মদিনায় সবাই তো ব্যবসা বাণিজ্য করে, আমিও একটা কাজ করি, তো আমার ব্যবসাটা ভালো ব্যবসা না খারাপ ব্যবসা? বলে কি ব্যবসা? নবী গো এই মদিনায় যখন কোনো মানুষ মারা যায় আমি অপেক্ষায় থাকি কে কখন মারা গেলে সবাই তারে কবরে রাখে, আমি রাতের অন্ধকারে কবর খনন কইরা ওই মৃত ব্যক্তিদের কাপড়টা চুরি কইরা বাজারে বিক্রি কইরা দেই। আমি কাপড় চুরি করি গো নবী। নবীজি বলে, তুমি কাপড় চুরি করো? যুবক বলে, নবীজি আমি যে কাপড় চুরি কইরা বিক্রি করি এই পাপটা আমার কাছে বড় মনে হয় নাই। বলে তাহলে কোন পাপটা বড় মনে হইল? যুবক কান্দে আর বলেন, নবী গো গতকালকে মদিনার একটা মেয়ে মারা গেছে,
পরপুরুষের সামনে কোনো দিন যায় নাই। একজন কোরআনের হাফেজ আমি নবী গো, ওই মেয়েটা খাস পর্দা করত, সুন্দরী মেয়েটা মারা গেছে। আমি তো অপেক্ষায় ছিলাম রাত্রি কখন হবে, আমি কাপনের কাপড়গুলো কখন চুরি করব। আমি আমার নিয়ম অনুযায়ী রাতের অন্ধকারে কবর খনন কইরা কবরের মাটিগুলো সরাইয়া আমি ওই মেয়ের শরীর থেকে কাপনের কাপড়গুলো উঠাইয়া আমি কাপনের কাপড় নিয়ে রওনা হয়ে গেছি। হঠাৎ করে আমার নফসের ভিতরে শয়তানের ধোঁকা দেওয়া শুরু করলো। যুবক রে, যেই সুন্দরী মেয়েটারে দেখার লাইগা কত যুবক পাগল ছিল, দেখতে পারে নাই আর তুই হাতের কাছে পাইয়া তুই কি না দেখাই চইলা যাবি। নবী গো, আমি শয়তানের ধোঁকায় পইরা আমি টর্চ লাইটটা যখন ওই মেয়ের চেহারার দিকে মারছি, নবী গো, আমি তার সৌন্দর্য দেখা আমি নফসের ধোঁকায় পইরা গেছি। নবী গো, আমি তো গুনাহ করে ফেলছি গো নবী, আমি বড় পাপ করে ফেলছি, আমি মৃত লাশের সাথে জিনা কইরা ফেলছি গো নবী। নবী গো, আমি গুনাহ কইরা আমি যখন কবর থেকে উঠা আমি রওনা করলাম, আমি হঠাৎ করে নজর করে দেখলাম, আমার মনে হচ্ছিল ওই মেয়েটা পিছন দিক থেকে চিৎকার মাইরা বলল, এ যুবক, এইটা তুই কি করলি রে যুবক? আমি মারা গেছি, আমার বাবা, আমার আত্মীয় স্বজনেরা আমারে পবিত্র কইরা কবরে রাখছে। হাসরের ময়দানে আমি আমার আল্লাহর সামনে পবিত্র অবস্থায় দাঁড়াইব। এ যুবক, এই কবরের মানুষের সামনে তুই আমারে নাপাক কইরা দিলি। যুবক, তুই এটা কি করলি? এইটা তুই কেমনে করলি? আমি যে সতীত্ব রক্ষা করলাম দুনিয়ায় পয়সা কোনো পরপুরুষের সামনে আমি গেলাম না, এইটা তুই কি করলি? নবী গো, ওই মরা লাশের এমন কথা শুই না আমি যে চিৎকার মাইরা ওই যে কাপনের কাপড় বালাই তোর মারছি। নবী গো, আমার তো মন বলে মনে হয় আল্লাহ আমারে মাফ করব না। আমার এখন কি উপায় হইব? আমি বড় পাপী, আমি বড় অপরাধী, আমি এখন কোথায় যাব, কার কাছে যাব? আমি ওমরের কাছে বলি নাই, কারণ ওমর জানলে আমার কল্লা উড়ে দিব গো নবী। আমার নবী তার কথাটা শুই না আমার নবী বলে, যুবক রে, আসলেই তুমি জঘন্য অপরাধ করছো, মনে হয় না আল্লাহ তোমারে মাফ করব। নবী যখন বলছে মনে হয় না আল্লাহ তোমারে মাফ করব, যুবক আর ওই সামনে দাঁড়ায় নাই, পাগলের মতো দৌড় মারছে। কারণ যুবকের চিন্তা, নবী যেহেতু বলছে মনে হয় না আল্লাহ মাফ করব, আর এর উপরে যদি আল্লাহ কোনো আদেশ নাজিল কইরা দেয়, ওমর তো সামনে দাঁড়ানো, আমার কল্লা উড়াই দিব। যুবক একটা চিৎকার মাইরা দৌড় মাইরা ওই পাহাড়ের উপরে চইলা গেছে। পাহাড়ের উপরে যে সিজদায় বইরা আমার মাওলার তো ডাকার মতো ডাক দিছে, মালিক রে, তোমার নবী আমারে তারা দিছে, আল্লাহ তুমিও যদি তারা দাও আমি কার কাছে যাব? তুমি সারা বান্ধব নাই রে মাওলা জমিনে। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, নিজের হাতে বান্দা তুমি মাওলা বানায়া কেমনে দিবা জাহান্নামে ফালায়া। আল্লাহ তোমার নবী তারা দিছে, ওমর আমারে তারা দিছে, তুমি তারা দিও না, তুমি ছাড়া আমার কেউ নাই রে মাওলা। তুমি তারাইলে কার কাছে যাব? ও আমার গোদারাঘাটের ভাইরা, ও আমার মাঝদাইরের ভাইরা, ও আমার চাচারার ভাইরা, ও নারায়ণগঞ্জের ভাইরা রে, 20 বছর 30 বছর গুনাহ করছো, যদি চোখের পানি দিয়া টাকার মতো ডাক আমার আল্লাহরে ডাক দিতে পারো, আল্লাহ তুমি তারাইলে কার কাছে যাব? কে আমারে মাফ করব? চোখের পানি দিয়া টাকার মতো ডাকতে পারলে আমার আল্লাহ এখনই মাফ করে দিব। দাও, ডাক দাও না, ইয়া আল্লাহ, আরো জোরে ডাক দাও, ইয়া আল্লাহ,
আল্লাহ আজকের এই মাহফিলকে আপনি কবুল করেন, চিৎকার মেরে বলেন আমিন। আমার আল্লাহ ওই যুবকের কান্না এমন ভাবে কবুল করছে, জিব্রাইল দিয়ে পাঠায় দিছে। জিব্রাইল আইসা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ আপনার কাছে জানতে চাইছে মানুষ বানাইছে কে? আমার নবী বলে, মানুষ তো বানাইছে আল্লাহ। নবীজি, মানুষ ভুল করলে তাকে মাফ করবো কে? বলে, মাফও করবো আল্লাহ। নবী গো, আপনি যে যুবকের তারায় দিচ্ছেন গুনাহগার বইলা, পাপী বইলা, নবী গো, ওই যুবক তো পাহাড়ের উপরে যা আমার আল্লাহরে ডাকার মতো ডাক দিছে, চোখের পানি ঝরে আমার আল্লাহর কুদরতি কলিজা গলায় দিছে। আমার আল্লাহ যুবকের ডাক কবুল করে ওরে মাফ করে দিছে। একটা যুবক যদি লাশের সাথে জিনা কইরা মাপ পাইতে পারে, ও নারায়ণগঞ্জের যুবকেরা, তোরা তো এত বড় জঘন্য কাজ করস নাই, তাহলে কেন আল্লাহ মাফ করবো না? অবশ্যই আল্লাহ মাফ করবো, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আজকের এই মাহফিল 2 দিন ব্যাপী মাহফিলের শাবানের চাঁদ, এই চাঁদটার এত দাম জানো? এই চাঁদে আমার আল্লাহ দুনিয়ার আসমানে এসে বান্দারে ডাক মারে, আল্লাহ আমি মুস্তাগফিরিন ফাগফিরুল্লাহ, কে আছো গুনাহগার, আমারে বলো আমি মাফ করব। আল্লাহ নিজেই চাঁদে বান্দারে ডাকে, তুমি কেন আল্লাহরে ডাক দিবা না? অবশ্যই আল্লাহ মাফ করবো। আল্লাহ মনের বুঝাও রে মন, 2 দিন ব্যাপী মাহফিলের সমাপনী অধিবেশনে নিয়েই আসছো, গুনার বোঝা এই জায়গায় রাইখা আমাদেরকে পবিত্র বানায় এরপরে বাসায় ফিরাইবা, খারাপ লাগতেছে? কষ্ট হয়? দোয়া করে দিব, দোয়া করে দে, আল্লাহুম্মা আমিন। আরে হ, আরে হ, আরো জোরে বলেন, আরো হ। চলবো, চলবো। কতক্ষণ? সারা রায়, সারা রায় সবাই থাকবেন? প্রধান অতিথি শব্দ থাকবো না, যাইব, উনিও থাকবো, মাশাআল্লাহ। সবাই থাকবেন, সবাই থাকবেন। আল্লাহকে হাত উঠে দেখান তো কে কে ভাগবেন। এইটাই ঠিক, আপনারাও সারা রাত থাকবেন না, আমিও সারা রাত করবো না, তবে আল্লাহ যত সময় চালায় তত সময় চলবো, ইনশাআল্লাহ। আল্লাহু আকবার বলেন তো, আরো জোরে বলেন আল্লাহু আকবার। মাইকেলা ভাই, আওয়াজ ঠিক আছে? যদি পারো একটু ক্লিয়ার করো, মনে হয় আওয়াজটা কথা বুঝতে কষ্ট হচ্ছে, সম্ভব হলে একটু ক্লিয়ার করো। এ ভাই, কই যান? বসেন। আপনার আমারে বয়াতে আপনারা যাবেন, ওরে আল্লাহ, এক শর্তে আলোচনা চলবো, ময়দান থেকে একটা উঠতে পারবো না, ইনশাআল্লাহ। যদি কেউ উঠে টান দিয়া জায়গায় বসায় দিবেন, পারবেন তো ইনশাআল্লাহ? আর যদি কেউ উঠে জায়গা, তাহলে আমিও মাইক ছুঁয়ে যাবো। রেডি? রেডি? আল্লাহু আকবার বলেন তো। শুনুন আমার আল্লাহ কোরআনে কি বলে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আল্লাহ বলেন, নবীজি দুনিয়ার মানুষেরে বলে দেন, যারা আমি আল্লাহরে ভালোবাসতে চাই, তাহলে আমরা ওই আল্লাহরে ভালোবাসতে চাই, ইনশাআল্লাহ। আল্লাহরে যদি ভালোবাসতে চান, আল্লাহ বলে ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আগে নবীরে ভালোবাসো, নবীর ইত্তেবা অনুসরণ করো। আল্লাহরে ভালোবাসতে চাইলে আগে নবীরে ভালোবাসো, আর নবীরে ভালোবাসতে চাইলে বুখারী শরীফ খুইলা দেখো, নবীজি বলে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নত ভালোবাসবো সে যেন আমি নবীরেই ভালোবাসলো। আরো জোরে বলেন। তার মানে বোঝা যায় সুন্নত ভালোবাসলে নবীর ভালোবাসা পাওয়া যায়, আর নবীর ভালোবাসা পাইলে আল্লাহরে বন্ধু বানানো যায়, আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। আর আল্লাহর ভালোবাসা যে পাওয়া যায়, আল্লাহ বলে ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাদের জীবনের সব গুনাহ মাফ করে দেব। আরো জোরে বলেন। নারায়ণগঞ্জের বাইরা রে, সবাই তো আল্লাহরে ভালোবাসতে চাই, নবীরে ভালোবাসতে চাই। নবীরে আপনি কিভাবে ভালোবাসবেন? ওই খিচুড়ি খাওয়ার, জিলাপি খাওয়া আশেক, ওই আশেক হয়ে লাভ নাই। আশেক যদি হইতে চান, সাচ্চা পাক্কা আশেক হওয়া লাগবে, সাহাবায়ে কেরামের মতো। দরকার হইলে নবীর জন্য কলিজা কাইটা দিমু, শুধু ওই জিলাপি খামু ইয়া নবী টান মাইরা আর খিচুড়ি খামু, এই বুয়া আশেক হবো না। আশেক হব সাচ্চা পাক্কা, ওমরের মতো, খাব্বাবের মতো, খুবাইবের মতো, হানজালার মতো, বেলালের মতো। দরকার হইলে নবীর জন্য কলিজা কাইটা দিমু। নবীর বিরুদ্ধে কোন নাস্তিক কথা বললে ওরে জানতা পুঁতে ফেলবো, কথা বলেন ঠিক কিনা? যে
একটাই দল করেন, দল আপনার দলের জায়গায়। আমি শরীয়তপুরি কোনো দলের দালালি করতে আসি নাই, আমি কোনো পীরের দালালি করতে আসি নাই। পরিচয় আমার একটাই, আমি এক আল্লাহর বান্দার, এক নবীর উম্মত। কথা বলেন ঠিক কেন? আমি টেকনাফ থেকে তেতুলিয়া সারা বাংলাদেশে ঘুরে ঘুরে প্রতিদিন হাজার হাজার লাখ তাওহীদি জনতার সামনে একটা কথাই বলি, যুবক তুমি কোন দলের নেতা বা কর্মী এগুলা পরিচয় না, তুমি কোন পীরের মুরিদ এগুলা পরিচয় না। পরিচয় আমাদের একটাই হবে, আমাদের আল্লাহ এক, আমাদের নবী এক, আমাদের কাবা এক, আমাদের মদিনা এক, আমাদের কোরআন এক। দল মত নির্বিশেষে যতদিন বাঁচবো আল্লাহকে ভালোবাসবো, নবীকে ভালোবাসবো, কোরআনকে ভালোবাসবো। আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে কোন নাস্তিক কথা বললে, ও যদি আমার দলের নেতাও হয়, পরিষ্কার বক্তব্য, ও আমার নেতা না, নেতা না। ও যদি আমার ভার্সিটির বন্ধু হয়, নবীর বিরুদ্ধে কথা বললে ও আমার বন্ধু থাকতে পারে না। ও যদি আমার ব্যবসায়ী পার্টনারও হয়, নবীর বিরুদ্ধে কথা বললে ও আমার পার্টনার থাকতে পারে না। ও যদি আমার ভাইও হয়, নবীর বিরুদ্ধে কথা বললে ও আমার ভাই থাকতে পারে না। কথা একটাই, পরিষ্কার বক্তব্য, নবীর বিরুদ্ধে কোন নাস্তিক কথা বললে ও আমার ভাই হতে পারে না, ও আমার নেতা হতে পারে না, ও আমার বন্ধু হতে পারে না। পরিষ্কার বক্তব্য, নাস্তিকদের কোনো ধর্ম পরিচয় থাকতে পারে না, নাস্তিকদের কোনো রাজনৈতিক পরিচয় হতে পারে না, নাস্তিকদের কোনো গোত্রীয় পরিচয় থাকতে পারে না। ওদের পরিচয় হবে একটাই, ওরা মানবতার দুশমন, ওরা আল্লাহর দুশমন, ওরা নবীর দুশমন, ওরা 250 কোটি মুসলমানের কলিজার দুশমন। ওই নাস্তিকরে হাতের নাগালে পাইলে আরে জানতা পুঁতে ফেলতে হবে। কথা বলে ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইরে কবুল করুক, সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। তাহলে আল্লাহরে ভালোবাসতে চাইলে আগে নবীরে ভালোবাসবা। নবীরে কিভাবে ভালোবাসবা? সাহাবায়ে কেরাম দেখায় গেছে, সাহাবায়ে কেরাম শিখায় গেছে কিভাবে নবীরে ভালোবাসতে হয়। জ্বলন্ত একটা প্রমাণ আমি আপনাদের সামনে দিব। এই যে বাচ্চাগুলা বসে আছে এই গভীর রাত পর্যন্ত, এরা কেউ খাবারের লোভে এই জায়গায় বৈশা রয় নাই। দাড়ি পাকা আব্বাজানেরা অসুস্থ শরীরটা নিয়ে বৈশা রয়েছে, এরা কেউ খাবারের লোভে, টাকার লোভে আসে নাই, এরা নবীর মোহাব্বতে বইরা আসছে। কথা বলেন ঠিক কিনা? নারায়ণগঞ্জের বাইরা রে, আমার নবীরে কিভাবে সাহাবীরা ভালোবাসতো জাননি? শুধু মুরব্বীরাই নবীর জন্য পাগল না, মুরব্বীরাও ভালোবাসে, যুবকরাও ভালোবাসে, এই বাচ্চাগুলাও আমার নবীর জন্য পাগল ছিল। সুবহানাল্লাহ বলবেন না? মহিলারাও নবীর জন্য পাগল ছিল। মহিলারা ভালোবাসতো, মুরব্বীরা ভালোবাসতো, যুবকরা ভালোবাসতো। এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা কত ভালোবাসতো জানো? জ্বলন্ত একটা প্রমাণ দেই। আমার নবী হিজরত কইরা মক্কা ছাইরা মদিনায় গেছে, আপনারা সবাই জানেন। আমার নবী যেই রাস্তা দিয়ে হিজরত করছে ওই রোডটার নাম হিজরা রোড। আমি গুনাহগার যতবার মক্কা মদিনায় যাই চেষ্টা করি হয়তো ইব্রাহিম খলিল রোড নয়তো হিজরা রোডে থাকার জন্য, কারণ ওই জায়গায় থাকলে নবীর স্মৃতিগুলো আমার মনে পড়ে যায়। আমার নবী ওই হিজরা রোডে ওই রাত্রিবেলা, আমার নবী যেদিন কাবা ঘরটা ছাইরা বিদায় নিতেছে, বারবার ঘুরা ঘুরা কাবা ঘরের দিকে তাকায় আর বলে, আল্লাহ একবার যদি আপনি বলেন আমি এই ঘরের পাশেই থাকবো। বিশ্বাস করো, যারা হজে গেছে ওই হাজিদের কাছে জিজ্ঞেস করো, কাবার পাশে 1 সপ্তাহ থাকলে কাবার প্রতি এত প্রেম আর মোহাব্বত জন্মায় যায়, কাবা ছাইরা আসতে মন চায় না। কথা বলেন ঠিক কি? আমার কথা বিশ্বাস না হলে এখানে তো হাজি আছে, হাজি আছেন না? কে কে হজে গেছেন দেখি তো? হজে অথবা উমরায় গেছেন কে কে? মক্কা মদিনায় গেছেন? মাশাআল্লাহ। এই যে লোকগুলা গেছে, জমিদাতা আমার ভাইও গেছে, তাদের কাছে জিজ্ঞেস করো, কাবার পাশে 1 সপ্তাহ থাকলেও এই কাবার প্রতি এতটা প্রেম জন্মে যায় যে কাবা, ও কাবার মালিক তোমার এই ঘরের দিকে ফিরা। আমরা নারায়ণগঞ্জ থেকে নামাজ আদায় করি, আল্লাহ আমাদের বাড়ি কাবা থেকে 6500 কিলোমিটার দূর, এই কাবার দিকে ফিরাই তো আমরা নামাজ পড়ি রে আল্লাহ, তোমার ঘরের কাছে নিয়ে আইছো। হাজি যখন বিদায় তাওয়াফ কইরা কাবাটা ছাইরা বিদায় নেয়, হাজির মনটা চায় না কাবাটা ছাড়তে। 2 মাস আগে আমি আমার মা বাবা, আমার খালা খালু, আত্মীয় স্বজন নিয়ে গেছিলাম। আমি বলতেছিলাম গাড়ির ভিতরে, হাজিরা একটু উকি ঝুঁকি মাইরা দেখো, এখনো কাবা ঘরের দৃশ্যটা দেখা যায়। কাবার পাশে ওই যে টাওয়ারটা, ঘড়িরটা, কোলক টাওয়ারটা দেখা যায়, ওই জায়গায় কাবা ঘর। কিছুক্ষণ পরে এইটাও দেখতে পাইবা না, এটাই কারো জীবনের শেষ আশা। বলার সাথে সাথে দেখি হাজিদের চিৎকার শুরু হয়ে গেছে। আহারে, এক হাজি তো অজ্ঞান হয়ে জানালার সাথে পড়ে গেছে। এই বিরহ সইতে
হইতে পারে না। এক সপ্তাহের প্রেম যদি এই পরিমাণ হয়, আমার নবীর জন্ম কাবার পাশে, আমার নবীর শৈশব কাটলো কাবার পাশে, আমার নবীর কৈশোর কাটলো কাবার পাশে, নবুয়তি পাওয়ার পরেও 13টা বছর কাটাইলো কাবার পাশে। এই ঘরটা ছাইরা তো আমার নবীর যাইতে মন চায় না। আমার নবী বারবার গইরা গইরা কাবার দিকে তাকায় আর বলে, মালিক রে, তুমি যদি এখনো বলো রে আল্লাহ, আমি তোমার ঘরের পাশেই থাকতে চাই, এই ঘর ছাইরা আমার যাইতে মন চায় না। আমার নবী হিজরা রোডের বর্তমান যেই জায়গায় হিজরা মসজিদ আছে, আপনাদের জন্য দোয়া করলাম যেন একবার দেখার সুযোগ দেয়। আর যারা হাজি আছে আমি তাদেরকে বলবো, আবার গেলে হিজরা মসজিদে অন্তত 2টা রাকাত নামাজ পড়েন। ওই হিজরা মসজিদ তখন তো আর মসজিদ ছিল না, তখন ছিল পাহাড়। ওই জায়গা থেকে সরাসরি কাবা ঘরটা দেখা যাইত। আমার নবী ওই জায়গায় দাঁড়ায় দোয়া করতেছিল, আল্লাহ একবার বলো আমি তাইকা যাই, ঘর চাইরা আমি যাবো না। ওই জায়গায় পরবর্তীতে মসজিদ বানাইছে, হিজরা মসজিদ। আমার নবী 13টা দিন সফর কইরা 450 কিলোমিটার দূর, মক্কা থেকে মদিনা প্রায় 450 কিলোমিটারের রাস্তা, 13 দিন সফর কইরা আমার নবী মদিনায় যাইতেছে। আর এই দিক দিয়ে মদিনার বাচ্চারা আমার নবীর জন্য কত পাগল জাননি। 162 জন যুবক বৃদ্ধ মিলিয়া 13 দিন পর্যন্ত বাবে মদিনা, মদিনার গেট যেটারে বলা হয়, ওই মদিনার গেটাই অপেক্ষা করতেছে কখন আমার নবী আইব। মক্কার বেঈমান গুলা আমার নবীরে মারছে, আমার নবীরে তারা দিছে, আর আমরা মদিনার মানুষেরা আমার নবীর লাইগা কলিজা দিয়া দিব, কলিজা দিয়া দিব। নারায়ণগঞ্জের বাইরা রে 162 জন যুবক বৃদ্ধ মিলিয়া 13 দিন পর্যন্ত অপেক্ষা করতেছে কখন নবী আইব। নবীর এমনি আনবো না, ভিআইপি রিসিপশন দিব, স্লোগান দিয়া নবীরে বরণ করবো। ওই যে আরবি গজল আপনারা শুনেন না, তলা আল বাদরু আলাইনা, এই গজলটা মদিনার বাচ্চারা বানাইছে। মদিনার বাচ্চারা এই কবিতা বানায় বানায় আমার নবীরে রিসিভ করছে, আমার নবীরে ভিআইপি রিসিপশন দিছে। 13 দিন পর্যন্ত অপেক্ষা করতেছিল, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। সন্ধ্যা হইলে সবাই বাসায় চইলা যায়, বলে আজকে মনে হয় নবী আইব না, আগামীকাল সকালে আবার সবাই চলে আইসো। 13 দিন পর্যন্ত অপেক্ষা করতেছিল। 13 দিনের মাথায় বলে আজকেও মনে হয় নবী আইব না, সবাই চলো বাসায় চলে যাই। হঠাৎ কইরা খেজুর গাছের মাথা থেকে একটা যুবক ডাক মারছে, ও মদিনার ছেলেরা, তোমরা যাইও না, যাইও না। ওই যে তাকা দেখো মরুভূমির মাঝখান দিয়া 2টা লোক মদিনার দিকে আসতেছে, মনে হইতাছে আসমানের 4টা মরুভূমিতে নামছে। ওইটাই মনে হয় আমার নবী, আমার নবী মদিনায় আসতেছে, মদিনায় আসতেছে। মদিনার ছেলেরা তোমরা যাইও না, যাইও না, একটু তোমরা অপেক্ষা করো। এই কথাটা শুই না কেউ দূরে গাছের উপরে উঠে, কেউ দূরে পাহাড়ের উপরে উঠে, কেউ দূরে পাথরের উপরে দাঁড়াইয়া উকি ঝুঁকি মারতাছে আমার নবীরে দেখার লাইগা। আমার নবী যখন মদিনায় ঢুকছে, মদিনার মানুষগুলা পাগলের মতো নবীরে ব্যারিকেড দিয়া, মুরব্বীরা বলেন, নবী গো আপনারে ভালোবাসি গো নবী, আমার বাড়িতে মেহমান হন, আমার বাড়ি ঘর আপনার লাইগা ছাইরা দিব। সবাই বলেন, নবী গো আপনি আমার বাড়ি আসেন, আমার বাড়িতে থাকবেন, আমার ঘরটা আপনারে দিয়া দিব, আমার বাড়িটা দিয়া দিব, আমার বাড়ির মেহমান হন। সবাই আমার নবীরে নেওয়ার লাইগা পাগল। সবাই বলেন, নবী গো মক্কার বেঈমানেরা কষ্ট দিছে, আমরা কষ্ট দিব না, দিব না, আমরা কলিজা দিয়া দিব, আমার বাড়ি আসেন। আমার নবী বলে, আল্লাহর অর্ডার যেই বাড়িতে হবে আমি ওই বাড়িতেই বসবো। হঠাৎ কইরা ছোট্ট একটা বাচ্চা, নাম তার উবাদা,
ওবাদা বলে বাবা সবাই নবীরে দেখার লেগা বিড়াবিড়ি করতেছে, মানুষের ভিড়ে আমি তো নবীরে ভালোভাবে দেখতে পারতাছি না বাবা গো, আমার একটু কুলে নিবা, আমি আমার নবীর একটু ভালোভাবে দেখতাম। ওবাদা বাবার কুলে উঠছে, ওবাদা ছোট্ট ওবাদা নবীর চেহারার কাছাকাছি যায়, ওবাদা কি বলে জানো, নবী গো আমার বাবার কাছে শুনছি গো নবী, আপনি যখন মক্কার ভূখণ্ডে নামাজ পড়তেন ওই আবু জাহেল নাকি আপনার মাথার উপরে মরা উটের পচা নারী বুড়িগুলা চাপায় দিত। নবী গো মক্কায় আপনারে বেশি কষ্ট কে দিছে? আমার নবী বলে আবু জাহেল কষ্ট দিছে। ওবাদা বলে নবী গো আপনার চেহারাটা কত সুন্দর গো নবী, কিন্তু আপনার ঠোঁটের নিচটা একটু ফাটা কেন? এই কথাটা বলার সাথে সাথে আমার নবীর চোখ দিয়া পানি বের হয়ে গেছে, ঠোঁট কাঁপা শুরু হয়ে গেছে। নবী বলে ওবাদা রে তোমাদের এই দেশে আসার আগে আমি তায়েফে গেছিলাম রে ওবাদা, ওই তায়েফের যুবকেরা আমারে পাগল বইলা বইলা মারছে, তায়েফের একটা যুবক আমারে উইরাইছা এমন ভাবে ঘুষি মারছে রে ওবাদা, আমার ঠোঁটটা ফাটায় দিছে। আমার নারায়ণগঞ্জের রাজশেখে রাসূলরা এখন বসে বসে কাঁদতে থাকবা ওই নবীর কথাটা শুই না। ছোট্ট ছেলে ওবাদা বাবার কোল থেকে নাই মা হাতটাই ভাবে বাড়ায় দিছে, বলে আমার মদিনার বন্ধুরা, ও মদিনার ছেলেরা, তোমরা আমার হাতে হাত দাও, অঙ্গীকার কইরা বাড়িতে যাইবা। মক্কার ছেলেরা নবীরে মারছে, নবীর ঠোঁট ফাটাইছে, নবীরে কষ্ট দিছে, আমরা মদিনার ছেলেরা নবীর জন্য কলিজা কাইটা দিয়া দিব। মদিনার ছেলেরা যদি অঙ্গীকার নিয়ে বাড়ি যাইতে পারে, নারায়ণগঞ্জের যুবক তোমরা কি অঙ্গীকার নিতে পারবা না? যেই নবী আমাদের জন্য পুরা জিন্দেগি বিলীন করছে, ওই নবীর জন্য দরকার হলে আমরাও কলিজা কাইটা দিব। নবীর অপমান মেনে নিতে পারবো না, কথা বলেন ঠিক কিনা? যুবক পায়ে হাত রেখা বলে যায়, শুধু মুরব্বীরা নবীরে ভালোবাসে নাই, শুধু যুবকরা ভালোবাসে নাই, বাচ্চাগুলাও নবীর জন্য পাগল ছিল। কতটা পাগল জানো? আমার নবী মদিনায় যায় দ্বিতীয় হিজরিতে প্রথম জিহাদের ময়দানে গেছিল, বদরের কেউ যায় থাকে, যারা গেছে তারা তো দেখছে। আমি দোয়া করি একবার আল্লাহ তোমাদের দেখার সুযোগ দেখ। মদিনা থেকে 162 কিলোমিটার দূর ওই বদরের ময়দান, ইসলামের প্রথম জিহাদ যেই ময়দানে সংগঠিত হয়েছে 17ই রমজান, মাত্র 313 জনের কাফেলা। আল্লাহু আকবার। 313 জন লয়া রমজান মাসে নবী রওনা দিছে, 162 কিলোমিটার রাস্তা পাড়ি দিয়া বদরের মাঠে আইছে। যুবক আমার নবী 16ই রমজান রাত্রিবেলা বদরের মাঠের কর্নার একটা মসজিদ আছে, নাম তার মসজিদ আরিস, ওই জায়গায় নবীর জন্য তাবু করা হয়েছে। ওই তাবুর ভিতরে ঢুইকা বুখারী খুইলা দেখো, আলেম ওলামা, আলেমদেরকে বলবো, তলবে ইলমদেরকে বলবো, বুখারীর কিতাবুল মাগাজি খুলে দেখো, নবী আমার 16ই রমজান রাত্রিবেলা হাত দুইটার এইভাবে উঠাইছে আর বলে মাতা নাসরুল্লাহ, মাতা নাসরুল্লাহ, মাতা নাসরুল্লাহ। আল্লাহ কখন আসবো আপনার সাহায্য, কখন আপনার সাহায্য আইব? বেঈমানগুলো 1000, আমি 313 জন নিয়ে দাঁড়ায় গেছি, এদের পেটে খাবার নাই, এরা রোজাদার। আল্লাহ আমাদের যুদ্ধের তরবারি নাই, আমাদের যুদ্ধের পোশাক নাই, যুদ্ধের ঘোড়া নাই, ওদের সবই আছে। আল্লাহ ওরা সংখ্যা 1000, আমরা 313। আগামীকাল যদি বদরের মাঠে এই 313 জন পরাজয় বরণ করে, আপনারে আল্লাহ বলার মতো কেউ থাকবো না। কখন আসবো আপনার সাহায্য? নবী দোয়া করতেছে, হাত উপরে উঠতেছে, দোয়া করতেছে, চোখের পানি ঝরতেছে, হাত উপরে উঠতেছে। হাত উঠতে উঠতে নবীর গাড়ির উপর থেকে চাদরটা সইরা গেছে, এই শুভ্র অংশ বের হয়ে গেছে। আবু বকর পিছন দিক থেকে দৌড়াইসা এই গাড়ির উপরে চাদরটা দিয়া বলে, হাসবুকা ইয়া রাসূলুল্লাহ, হাসবুকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি যথেষ্ট হয়েছে, আপনি আর কাঁদবেন না, কাঁদবেন না, অবশ্যই আল্লাহ সাহায্য করব। আল্লাহ সাহায্য করছে, পবিত্র কোরআন যার প্রমাণ। ওয়াইস্তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি
সিরাতি মুরদিফিন। বদরের ময়দানে আয়াতটা এখনো লেখা আছে, আমার আল্লাহ ফেরেশতা দিয়া বদরের মাঠে সাহায্য করছে। ওই বদরের ময়দানে 313 জন নিয়ে নবী আমার যাবে, 311 জন হইছে। হঠাৎ কইরা দুইটা যুবক, এক যুবক একটার নাম মাজ, আরেকজনের নাম মুয়াজ, মায়ের দুইটা সন্তান, এক ভাইয়ের বছর 12 আর এক ভাইয়ের বছর 10, 10-12 বছরের দুইটা ভাই পাগলের মতো দৌড়ায় আসছে। আয়েশা বলেন, নবী গো, মার কাছ থেকে বিদায় নিয়ে আইছি, আমরা আপনার সাথে জিহাদের ময়দানে যাব। আল্লাহু আকবার। আমার নবী বলে, তোমরা ছোট মানুষ, তোমরা জিহাদে যায় কি করবা? বড় ভাই মাজ বলে, নবী গো, আপনি যাদেরকে নিছেন লম্বা সাইজ আমি তাদের সমান, কারণ পুলিশের চাকরি নিলে, সেনাবাহিনীতে চাকরি নিলে একটা সাইজ মাপে, কথা বলেন ঠিক কিনা? 1 ইঞ্চি ছোট হইলেও কাজ হয় না। তো এই মাছ বলতেছে, পার আঙ্গুলের উপরে এভাবে বর কইরা দাঁড়াইছে, বলে, নবী যে আপনি দেখেন আমার সাইজ ঠিক মতো আছে। নবী গো, আপনি যদি শক্তি পরীক্ষা করতে চান, আপনি 311 জন যাদেরকে নিছেন এদের ভিতরে সবচেয়ে শক্তিশালীকে নিশ্চয়ই বলবেন ওমরের কথা। আপনার ওমরের সাথে আমারে কুস্তি লাগায় দেন, আমি কুস্তিতে ওমরে হারায় দিব। আল্লাহু আকবার। নবী ওর কথা শুনে মুস্কি মুস্কি হাসে, কারণ ওমরের এক আঙ্গুলের সাথেও তো পারবে না, কিন্তু ওর আবেগটা কত, ওর ভালোবাসার ভিতরে কোনো ভেজাল নাই। বলেন, নবী আমি ওমরের সাথে কুস্তিতে জয়ী হব, আপনি আমারে নিয়ে যান। ওর আবেগ দেখা আমার নবী বললেন, ঠিক আছে যাও, আমি তোমার অনুমতি দিলাম, তুমি বদরের ময়দানে যাইবা। সুবহানাল্লাহ বলবেন না? এত দামি একটা কথা শুনাইলাম, সুবহানাল্লাহর আওয়াজ নাই। বারান বইলালো, এবার বললাম আওয়াজ হবে তো ইনশাআল্লাহ। আমার নবী ওর আবেগ আর ভালোবাসা দেখা আমার নবী বললেন, মাজ যাও, আমি তোমার অনুমতি দিয়া দিলাম, তুমি বদরের ময়দানে যাইবা। এখন 312 জন হয়েছে, কতজন? 12 জন, এখনো বাকি একজন। এখন ছোট্ট ভাইটা বলেন, নবীজি আপনি আমার বড় ভাইরে অনুমতি দিলেন, সে ওমরের সাথে কুস্তিতে জয়ী হইব, এই কারণে আমার বড় ভাইয়ের সাথে আমারে লাগায় দেন, আমি ওর ঘাড়ের ভিতরে দিয়ে এমন ভাবে ল্যাং মারমু, ওরে জমিনে ফালায় দিমু, ও আমার সাথে পারবো না, আপনি লাগায় দেখেন। আমার নবী মুস্কি মুস্কি হাসে আর বলে, ঠিক আছে, তাইলে 2 ভাই এবার কুস্তি লাগবা, দেখি যে জয়ী হইব তারে বলবো। এখন ছোট্ট ভাই চোখের পানি দিয়া বড় ভাইয়ের সামনে যায়, বললে, ভাই রে, মা এক হাতে ভাত খাওয়ায় দিছে, মার কাছ থেকে আমরা বিদায় নিয়ে আইছে, আমাদের বাবা ভাইসা নাই, আমার নবীর মক্কার বেঈমানগুলা মারছে, ওই বেঈমানদের সাথে বদরের মাঠে যুদ্ধ হইব, মা আমাদেরকে দুধের দাবি চাইরা বিদায় দিয়া দিছে। বাইরে নবী তোরে অনুমতি দিছে, তোর অনুমতি হইছে, এখন যদি তুই আমার একটু অনুমতির ব্যবস্থা কইরা না দেস, তাহলে একসাথে আয়া তুই যাবি, আমি যাইতে পারবো না, এটা হয় না। বাইরে নবী যেহেতু তোর অনুমতি দিছে, এই অনুমতি ক্যান্সেল করার ক্ষমতা পৃথিবীর কারো নাই। ভাই তোর অনুমতি হয়েছে, তুই একটু কৌশল করিস, আমি তোর গাড়ির ভিতরে ধরলে তুই ইচ্ছা করে পয়রা যাইস, আমি তোর বুকের উপরে উঠবো। ভাই তুই তো জানোস আমি পারবো না, কিন্তু একটু কৌশল কইরা, একটু নাটক কইরা আমার একটু যাওয়ার ব্যবস্থা কইরা দিস। যুবক ভাইরা রে, আমার নবী বলে, ঠিক আছে 2 ভাই কুস্তি লাইগা যাও। এবার বড় ভাই মাঝের গাড়ির ভিতরে হাতটা দিয়া, ছোট ভাই মুয়াজ গাড়ির ভিতরে হাতটা দিয়া, পা দিয়া ল্যাং মাইরা বড় ভাইটারে জমিনে ফালায়া দিছে। ছোট ভাইটা একটা লাফ দিয়া বড় ভাইয়ের বুকের উপরে উঠা চোখের পানি চাইরা আমার নবীর দিকে তাকাইছে। নবী গো, এই যে দেখেন, আমি আমার বড় ভাইরে পরাজয় কইরা আমি জয়ী হইছি। নবী গো, আমার বড় ভাইরে অনুমতি দিলে আমি কি অপরাধ করলাম, আমার অনুমতি দেন। আমার নবী দেখে ওদের ভালোবাসায় কোনো খাদ নাই, নির্ভেজাল ভালোবাসা। আমার নবী বলে, মুআউজ রে যাও, আমি নবী তোমারে অনুমতি দিলাম। এই 313 জন যখন ময়দানে চইলা গেছে, বাপ কোন আওয়াজ নাই, এক নজর আমার দিকে তাকায় থাকেন, চোখের পানি এখন জড়াইবেন। বদরের মাঠে চইলা গেছে আব্দুর রহমান ইবনে আউফ, নবীর একজন বয়োবৃদ্ধ সাহাবী, বুখারীর ভিতরে হাদিস বয়ান করে। আব্দুর রহমান ইবনে আউফ বলে, আমি বদরের ময়দানে যুদ্ধ চলা অবস্থায় আমি দেখলাম 2টা ছেলে, বালক 2টা ছেলে আমার সামনে আসছে। এখন এটা তো যুদ্ধের মাঠ, এটা তো খেলার ময়দান না। আমি ওদেরকে দেখা বিরক্ত বোধ করলাম, এই বাচ্চা 2টার উপরে যদি কেউ আক্রমণ করে, ওদের টানার লেগে আমি ব্যস্ত
ব্যস্ত হবো, পরে আমি বিপদে পড়বো। আমি ওদেরকে বললাম, তোমরা এই জায়গায় কি চাও? ওই দুইটা ছেলে আমারে বলে, ও চাচা গো, আপনি একটু বলেন না আবু জাহেল কোনটা? আবু জাহেল একটু আমাদেরকে দেখায় দেন। আরো জোরে বলেন। আব্দুর রহমান ইবনে আউফ হাদিস বয়ান করে। আমি বিরক্ত হয়ে বললাম, বাচ্চা মানুষ তোমরা আবু জাহেলটা দা কি করবা? কারণ তৎকালীন জামানায় তো আর ফেসবুক ছিল না। এখন ফেসবুকের বরকতে আমার দেশের 5 বছরের বাচ্চাও জানে আমেরিকার প্রেসিডেন্টকে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ওই জামানায় তো আর ফেসবুক ছিল না। ওরা বলে, চাচা গো, আমরা মার কাছে শুনছি ওই আবু জাহেল নাকি অনেক বদমাইশ, আমার নবীর অনেক মারছে গো চাচা। আমার নবী নামাজে দাঁড়াইলে ও নবীর মাথার উপরে মরা উটের পচা নারী বুড়ি চাপায় দিত। এই আবু জাহেল নাকি একদিন রাত্রিবেলা আমার নবীর একটা থাপ্পড় মারছে গো চাচা। মার কাছ থেকে বিদায় নিয়ে আইছি, আবু জাহেল রে দেখার পরে এসপার ওসপার যে কোনো একটা হবে, হয়তো ও বাঁচবে নয়তো আমরা বাঁচবো। নবীর প্রতিশোধ নিব। আল্লাহু আকবার। আব্দুর রহমান ইবনে আউফ বয়ান করে, আমি বিরক্ত বোধ করলাম। বাচ্চা দুইটা বলে কি, আমি তাদেরকে বিরক্ত বোধ করি না, ওদের কথা শুই না। আমি হাত দিয়ে ইশারা দেওয়া দেখাইলাম, ওই যে দেখো যুদ্ধের ময়দানে ঘোড়ার উপরে সাওয়ার হওয়া, লম্বা তরবারি, যুদ্ধের সাজে সজ্জিত ওই লোকটাই আবু জাহেল, যে নেতৃত্ব দিতেছে 1000 কাফেরদের লিডার, ওইটাই আবু জাহেল। আব্দুর রহমান ইবনে আউফ বয়ান করে, দেখো নবীর ভালোবাসা কারে বলে। আব্দুর রহমান ইবনে আউফ হাদিস বয়ান করে, আমি ওদেরকে হাতের আঙ্গুল দিয়ে ইশারাটা দেখায়া হাতটা নামাইছি। আমি নজর কইরা দেখি বালক দুইটা আর আমার সামনে নাই, ওরা বাস পাখির মতো উইরা আবু জাহেলের সামনে চলে গেছে। আরো জোরে বলেন। ছোট্ট দুইটা বালক বিদ্যুৎ গতিত বাস পাখির মতো উইরা আবু জাহেলের সামনে যায়। ছোট্ট ভাই মুআউইজ তরবারিটা নিয়া আবু জাহেলের ঘোড়ার পায়ের ভিতরে আল্লাহু আকবার বইলা তরবারি চালায় দিছে। আল্লাহু আকবার। আবু জাহেলের ঘোড়ার প্রথম পাটা যখন সামনের পা কাইটা দিছে, ঘোড়া কাইত হয়ে পইরা গেছে। আবু জাহেল উপর থেকে কাইত হয়ে জমিনে পড়ার সাথে সাথে দুইটা ভাই আবু জাহেলের বুকের উপরে ওইটা আবু জাহেলের দরাশই কইরা তরবারিটা আল্লাহু আকবার বইলা ওর ঘাড়ের উপরে চালায়া দিছে। ওরে চালায়া দিছে, ওই বেঈমানরে জাহান্নামের টিকিট ধরায় দিছে। আল্লাহু আকবার। এই ছোট্ট দুইটা বালক আবু জাহেলের জাহান্নামের টিকিট ধরায়া তরবারি লিয়ে এবার আসতেছে। এক ভাই বলে আমি মারছি, আর এক ভাই বলে আমি মারছি। নবীর কাছে আইসা বলে, নবী আমি মারছি, আর এক ভাই বলে আমি মারছি। নবী দুইজনের তরবারির দিকে তাকায় বলে, দুজনের তরবারিতে রক্ত আছে, তোমরা বুঝা যায় তোমরা দুইজনে মিললাই ওরে জাহান্নামে পাঠাইছো। আরো জোরে বলেন। যুবক ভাইরা রে, নবীর ভালোবাসা কারে বলে? শুধু মুরব্বীরাই ভালোবাসে নাই, যুবকেরাও ভালোবাসে, এই বাচ্চাগুলাও ভালোবাসে। এদের মতো একটা বাচ্চা জ্বলন্ত একটা প্রমাণ দিব। এখন বৈশা কাঁদবা, আলোচনা এখনই শেষ করে দিব। আমারে বলতে বলছে তাই বইলা যাই। এদের মতো একটা বালক, নাম তার তালহা, 7-8 বছর বয়স হইব। এই তালহা আমার নবীরে কত ভালোবাসে জানো? তালহা তার বাবারে বলে, বাবা প্রতিদিন সুন্দর জামা পইরা নবীর দরবারে যাও, তুমি কি নবীর একা ভালোবাসো? আমি কি ভালোবাসি না? আগামীকাল থেকে আমারও নবীর দরবারে নিয়ে যাইবা, আমিও নবীর বয়ান শুনবো। আল্লাহু আকবার। বাবার হাত ধইরা ছোট্ট ছেলে তালহা এখন কাঁদতে বলছি, পুরা মজমায় কান্নার আওয়াজ থাকবে। নবীর আশেক কয়জন আছো দেখা যাবে। বাবা খামুশ, এক নজরে তাকায় থাকো। চোখের পানি জড়াইতে বলছি নবীর মহব্বতে বইরা, নবীর ভালোবাসা কাঁদা। এখন বোঝা যাবে কয়জন আশেক আছো, এই ময়দানে কয়জন আশেক আছো প্রমাণ হয়ে যাবে। ছোট্ট ছেলে বাবার সাথে নবীর দরবারে গেছে। আমার নবী মসজিদে নববীতে ফজরের পরে মাঝে মধ্যে বয়ান করতো, অল্প সময় আলোচনা করতো, এরপরে যে যার মতো কাজে বের হয়ে যাইতো। ছোট্ট ছেলে তালহা বাবার হাত ধরে নবীর কাছে আসছে। বয়ান যখন শেষ, সবাই তো বাড়ির উদ্দেশ্যে রওনা দিছে। ছোট্ট ছেলেটা মসজিদে নবীর কর্নারে যায় দরজার সামনে দাঁড়ায় বলে, বাবা ও বাবা তুমি একটু এই জায়গায় দাঁড়াও, আমি না আমার নবীর চেহারাটা দেখা আমার মনটা ভরে নাই গো বাবা, আমি নবীরে দেখা আমার কলিজাটা শান্ত হয় নাই। ও বাবা তুমি একটু এই জায়গায় দাঁড়াও, আমি আমার নবীর সাথে পার্সোনাল একটা কথা বলতে চাই। আরো জোরে বলেন।
আপনার সাথে আসছে আপনার ছেলেটা, বাতিজা, বাগিনা, আপনার এই ছোট্ট ছেলেটা যদি আজকে ওয়াজের পরে বলে বাবা তুমি একটু গেটের সামনে দাঁড়াও, আমি মনিরুল ইসলাম শরীয়তপুরীর লাগে পার্সোনাল একটা কথা বলে আসি, আপনি তো চোখগুলো বড় বড় করে তাকাইবেন আর বলবেন হুজুরের সামনে আমারই যাইতে ভয় ভয় লাগে, তুই কেমনে যাবি? আর আমার নবী ইমামুল মুরসালিন খতামুন নবীন, দু জাহানের বাদশাহ, যেই নবীর সামনে দাঁড়ায় কথা বলতে গেলে ওমরের মতো বীর বাহাদুর থরথর করে কাঁপতো। কথা বলেন ঠিক কিনা? ওই নবীর সাথে পার্সোনাল কথা বলতে চায় ছোট্ট বালক। এবার বলে বাবা তুই কি বলবি? বলে বাবা তুমি চিন্তা করো না, তুমি একটু দাঁড়াও, আমি একটু পার্সোনাল কথা বলে আসি। ছোট্ট ছেলে তালহা একটা দৌড় দিয়া নবীর কাছে আইসা তালহা বলেন নবী গো, আমার নাম তালহা, ওই যে আমার বাবা দাঁড়ায় রইছে, আমার বাবার নাম হযরতে বারা রাদিয়াল্লাহু তাআলা। নবী গো আমি তালহা আপনারে একটা কথা বলতে চাই। আমার নবী তো দয়ার নবী, মায়ের নবী, বাচ্চাদেরকে খুব ভালোবাসতেন। মাথায় হাত বুলায় দেয়, বলে বাবা কি বলবা? বলো বলো। ছোট্ট ছেলে বলে নবী গো একটা কথা বলবো। বলো বাবা কি বলবা? ছোট্ট ছেলে বলে নবীজি আমি তালহা না, আপনি নবীরে অনেক বেশি ভালোবাসি। আরো জোরে বলেন। আমার নবী এই কথাটা শুনে অবাক হয়ে গেছে। ছোট্ট ছেলে বলে কি? ছোট্ট ছেলে বলে নবী সত্যি 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 আমি তালহা আপনি নবীরে অনেক বেশি ভালোবাসি। আমার নবী বলে সত্যি বলছো? নবীজি ওই যে আমার বাপ দ্বারা আছে, আপনি বিশ্বাস করেন আমার বাবার চাইতো আমি তালহা না, আপনি নবীরই বেশি ভালোবাসি। আমার নবী আরো অবাক হয়ে গেছে। বলে কি? বলে হ্যাঁ নবী সত্যি আমার বাবার চেয়ে আপনারে বেশি ভালোবাসে। ও তলবেলেম বাবাজিরা, ও যুবকেরা, ও কিশোরেরা, দেখো তোদের মতো বালকেরা আমার নবীরে কত ভালোবাসে। আমার নবী বলে সত্যি তুমি ভালোবাসো? আল্লাহ বলেন নবী গো এই একবারে খামোশ, ফেলাও, ডিস্টার্ব করবো না, এখনই শেষ করে দেবো। এক নজরে তাকাও, খারাপ লাগলে চলে যায় বাঁচতে করে। আল্লাহু আকবার বলেন তো, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবীর এই কথাটা শুই না তালহা বলেন নবী গো আমি আমার বাবার চাইতো আপনি নবীরই বেশি ভালোবাসি। আমার নবী বলেন সত্যি 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 আপনারে বেশি ভালোবাসি। নবী বলে তালহা আমি যদি বলি তোমার বাবার একটা কোপ দিয়া দুই টুকরা কইরা বাবার মাথাটা আমার কাছে আনবা, তুমি কি পারবা? ও নারায়ণগঞ্জের আশেকেরা, গুদারাঘাটের আশেকেরা, আপনারা কি বলতেন? আর 7 বছর 8 বছরের বাচ্চা তালহা কি বলে শুনো। তালহা বলে নবীজি আপনি যদি বলেন, আপনি যদি বলেন, আপনি যদি বলেন আপনার আদেশটা পালন করার জন্য আমি তালহা আমার বাবার একটা কোপ দিয়া দুই টুকরা কইরা বাবার মাথাটা আপনার পার কাছে আমি রাইখা দিব। আমার নবী এই কথাটা শুনে অবাক হয়ে গেছে। বলে কি? নবী লম্বা একটা তরবারি দিছে, সাইজ ওর চাইতেও বড় তরবারি। বলে যাও তরবারিটা নিয়ে যায় বাবারে কোপ দিয়ে মাথাটা নিয়ে আসবা। এবার তালহা তরবারিটা হাতে নিয়ে বিদ্যুৎ গতিতে ছুটছে, বাবারে কোপ মারবো, বাবার মাথায় না নবীরে প্রমাণ করে দিব নবী আপনার আমি কত ভালোবাসি। ওর দৌড়ের গতি দেখা আমার নবী আর সহ্য করতে পারে নাই। আমার নবী হাত দুইটা বাড়া বলে তালহা রে আমি তোর বাবার গর্দান চাই না, চাই না। ও সাহাবীরা কে কোথায় আছো? এই তালহারে তোমরা তাড়াতাড়ি ধরো। ওই তালহারে দুইরা আমার নবীর কাছে নিয়ে আইছে। আমার নবী বলে তালহারে আমি তোমার বাবার গর্দান চাই না, আমি রহমতের নবী। আমি একটু পরীক্ষা করে দেখলাম তুমি কি আসলে আমারে ভালোবাসোনি। তালহারে আমি পরীক্ষার রেজাল্টও দিয়া দিলাম রে বাবা, তুমি পরীক্ষায় পাশ করছো, পাশ করছো। ও তালহা তোমার ভালোবাসায় কোনো ভেজাল নাই। ও তালহা শোনো, আজ থেকে শুধু তুমি আমারে ভালোবাসো না, আমি নবীও তোমারে ভালোবাসি। আমার নবী যদি বলে আমি তোমারে ভালোবাসি, তার আর কোনো চিন্তা আছে? আরো জোরে বলেন ভাই, আছে? কোনো চিন্তা নাই। লম্বা আলোচনা সারসংক্ষেপে বইলা যায়, 2 মিনিট আলোচনা ফিনিশ।
শুধু চোখের পানি দেখতে চাই। নবীর আশেক কয়জন আছো? এই তালহা অসুস্থ, বিছানায় পড়ে আছে বাড়ির ভিতরে। আমার নবী তারে ভালোবাসে দেখা নবী নিজে অসুস্থ তালহারে দেখার লাগে ওদের বাড়িতে চইলা গেছে। আমার নবী নিজে যায় তালহার মাথায় এইভাবে হাতটা বুলায় দেয় আর বলে, আবু তালহা, ও আবু তালহা, তালহার বাবা শুনো, যদি তোমার ছেলেটা মইরা যায় আমি নবীরে কিন্তু জানাও, আমি নবী নিজে ওরে গোসল দিব, আমি নবী নিজে ওরে কাপড়ের কাপড়টা পরায় দিব, আমি নবী নিজে ওরে জানাজার ইমামতি কইরা আমি আমার তালহারে কবরে শোয়াইব, ওরে কবরে শোয়াইব। নারায়ণগঞ্জের বাইরে রে, এই জায়গায় যাদের ছেলে মারা গেছে, মেয়ে মারা গেছে, আহারে ওই বাবাই জানে সন্তান হারানোর কি ব্যথা। এই পৃথিবীতে সবচেয়ে করুণ ইতিহাস, বাবার কাঁধে সন্তানের লাশ। ওই যে বয়ানের শুরুতে তোমাদেরকে বললাম, ওই আব্দুল্লাহ বুলটুল প্লাজার সামনে আহারে যুবক কান্দে আর বলে, আমি কারে মা বইলা ডাকবো? আমি আমার 4 বছরের মেয়েটারে আমি মা বইলা ডাকতাম, আমার মেয়েটা আমার চোখের সামনে বাসের চাকার নিচে বইরা একেবারে বত্তা হয়ে গেল, আমি কারে মা বইলা ডাকবো? কারণ ওই বাবা জানে সন্তান হারানোর কি ব্যথা রে ভাই। এই মজলিসে যারা ছেলে হারাইছেন, এই মজলিসে যারা মেয়ে হারাইছেন, এখন বসে বসে কাঁদতে থাকেন। আহারে তালহার বাবা ঈসা বলেন, নবী গো, তাহলে কি আমার ছেলে আর বাঁচবো না? আমার নবী বলে, বাঁচবো না মরবো তা তো আমি জানি না, তবে বইলা গেলাম যদি মারা যায় আমারে জানাইবা। এই কথা বইলা নবী চইলা আসে। হঠাৎ করে একদিন ফজরের পর এক সাহাবী দৌড়াইতে দৌড়াইতে আসে, নবী গো, আপনার ভালোবাসার তালহা, আপনার আদরের তালহা এই দুনিয়ায় পয়সা নাই। নবীজি, ওই তালহা মারা গেছে। আমার নবী বলল, আমারে কি শুনাইলি? সাহাবী বলেন, নবী গো, আপনি আরো অবাক হবেন, আপনারে না জানাই কালকে রাত্রে তালহারে কবর দিছে। নবী বলল, কি বললি? আমি ওর বাবার হাত ধইরা বললাম, তালহা মোল্লা আমি কবর দিব, আমি ওরে কাপড়ের কাপড় পরাবো, আমি ওরে গোসল দিব, আমার না বইলা কবর দিল। বলে, হ্যাঁ নবী, আপনার না বইলা কবর দিছে, চলো তো তালহার বাড়িতে যাই। রহমতুল্লিল আলামিন নবী আবার তালহার বাড়িতে গেছে। তালহার বাবা নবীর সামনে দাঁড়ায় তর তর করে কাঁপে, চোখের পানি জড়ায় আর বলে, নবী গো, আমারে মাফ করেন গো নবী, বেয়াদবি নিয়েন না, আমারে মাফ করেন। নবী বললেন, মাফ পরে আগে বলো, আমার তালহা মরলো, আমারে কেন জানাইলা না? আমারে না জানে কেন মাটি দিলা? তালহার বাবা কান্দে আর বলে, নবী গো, আপনি জানতেন আমার ছেলে আপনারে ভালোবাসে, আমিও জানতাম, তবে এই ভালোবাসার পরিমাণটা আমি বুঝতে পারি নাই। আমার নবী বললেন, কেন কি হয়েছে? নবীজি, গতকাল দুপুর বেলা আমার ছেলেটার শরীরে প্রচন্ড জ্বর উঠা গেছে, আমার ছেলে কথাও বলতে পারে না, কাঁপুনি শুরু হয়ে গেছে। আমার ছেলে কাঁপতে কাঁপতে হাতটা বাড়ায় বলে, বাবা গো, আমার হাতে একটু হাতটা দাও। আমি হাতটা দিলাম। আমার ছেলে কাঁপতে কাঁপতে বলে, বাবা গো, জীবনের শেষ চাওয়াটা তোমার কাছে চাইব, আমারে খালি হাতে ফিরায়ও না, ফিরায়ও না। আমি বললাম, বাবা রে, এমন করে বলিস না রে বাবা, ও নারায়ণগঞ্জের যুবকেরা এখন বৈশা বৈশা কাঁপবা রে ভাই। আমি জানি না তোমাদের কার বাবা নাই, আমি জানি না তোমাদের কার মা নাই। আহারে, যেই বাবা সন্তান অসুস্থ হইলে ঠিক মতো ঘুমাইতে পারে না, তোমার আমার মা, তুমি আর আমি অসুস্থ হইলে ওই ছোট্টবেলা কত রাত মা হাসপাতালের বেডে কাটা দিছে। যুবক রে, মা বাবা সন্তানদের জীবনটা দিয়া ভালোবাসে। তালহার বাবা বলে, বাবারে পাগলামি করিস না, এমন কেন করতেছস বাবা, কি চাইবি বল? তালহা বলে, বাবা গো, আমারে ফিরায়ও না, ফিরায়ও না, আমি জীবনের শেষ চাওয়া চাইছি, আমারে খালি ফিরায়ও না। আমি বললাম, বাবা তুই কি চাস? বাবা, ও বাবা, আমি দিনে মারা গেলে নবীরে বইল, রাতে মরলে নবীরে বইল না, বইল না। আমি
বললাম নবী না বলছে নবীরে জানাইতে, নবী তোরে কবর দিতে চাইছে। নবীজি আমার ছেলে কি বলছে জানেন? বলে কি বলছে? বলে বাবা গো আমি দিনে মরলে অসুবিধা নাই, নবীরে বইল, কিন্তু রাতে যদি মইরা যাই আর নবী যদি শুনে আমি মারা গেছি, আমার নবী তো আমারে ভালোবাসে বলছে, আমার নবী তো আমারে দেখার লাইগা, আমারে কবর দেওয়ার লাইগা, আমারে শেষ বিদায় দেওয়ার লাইগা পাগলের মতো দৌড় দিবা আমার বাড়ির দিকে। ও বাবা তুমি কি জানো না গো বাবা, মসজিদে নববী থেকে আমাদের বাড়ি পর্যন্ত আসতে রাস্তায় কয়েকটা কাফেরের বাড়ি আছে। যদি রাতের অন্ধকারে ওই কাফের গুলা আমার নবীর একা পায় মারে গো বাবা, আমি তো অপরাধী হয়ে যাব। আমার আল্লাহ যদি আমারে প্রশ্ন কইরা বসে, ও তালহা তোরে দেখতে যায় আমার বন্ধু বেঈমানের রাতে মাইর খাইলো, আমি কি জবাব দেব রে বাবা? বাবা গো এই জন্য দিনে মরলে জানায়ও অসুবিধা নাই, রাতে মরলে জানায়ও না, কারণ আমার নবীরে যদি বেঈমান গুলা মারে আমার নবীরে কে সান্ত্বনা দিব? আমার নবীর বাবাও নাই, এই মদিনায় নবীর মাও নাই। ও নারায়ণগঞ্জের যুবকেরা, আমার নবীও ছিল এতিম, এই জায়গায় তোমরা যারা এতিম এখন বসে বসে কাঁদতে থাকবা, ওই বাবার কথাটা স্মরণ কইরা, ওই মার কথাটা স্মরণ কইরা, আল্লাহ আমার নবী ছিল এতিম, আমারও বানাইছো এতিম, আল্লাহ আমার বাবারে মাফ কইরা দাও, আমার মায়েরে মাফ কইরা দাও। আমি জানি না তোমাদের কার মা অসুস্থ, কার মা হার্টের রোগে, কার মা ডায়াবেটিসের রোগে, কার মা ক্যান্সার আক্রান্ত হইয়া হাসপাতালের বেডে পড়ে আছে রে ভাই। আরে মা, মা কারে বলে রে ভাই? আমার নবী দুনিয়ায় সব বাবার আদর পায় নাই, 6 বছর বয়সে বাবার কবর দেখতে যাইয়া মায়েরও হারাইয়া চির এতিম হয়ে গেছে। এরপরে নবীরে দেখাশোনা করতো তার দাদা আব্দুল মুত্তালিব। নবীর বয়স যখন 8 বছর, 8 বছর বয়সের সময় আমার নবীর দাদাও মারা গেছে রে ভাই। 8 বছরের নবী আমার দাদার লাশের পাশে বইসা অজরে শুধু কান্না শুরু করছে। নবীর এই চোখের পানি দেখা তার চাচা আবু তালেব দৌড়ে আইসা 8 বছরের নবীরে বুকে চাইপা ধরছে। আবু তালেব বলে, মুহাম্মদ রে, তোর ব্যথা কেউ না বুঝলেও আমি বুঝি রে বাতিজা। ও বাতিজা, তো এই দুনিয়ায় সব বাবারে দেখো নাই, 6 বছর বয়সে মায়েরে হারাইলা, 8 বছর বয়সে দাদারেও হারাইলা, এখন তোমার কি উপায় হবে? ও বাতিজা তুমি চিন্তা কইরো না, আমি তোমার চাচা আবু তালেব, আমি তোমারে ভালোবাসবো, আমি তোমারে খাবার খাওয়া দিব, আমি খাইলে তুমি খাইবা। মুহাম্মদ রে, আমি তোমারে জীবনটা দিয়া ভালোবাসবো। ও আমার নারায়ণগঞ্জের বাইরা, ও আমার গোদারাঘাটের বাইরা, আমার হাতের দিকে নজর করে দেখো, এই যে এইরকম একটা সাদা কাপড়ে প্রধান অতিথিরও প্যাকেট করব, বিশেষ অতিথিরও প্যাকেট করব, সভাপতিরও প্যাকেট করব, আমি শরীয়তপুরীরও এইরকম একটা সাদা কাপড়ে প্যাকেট করব রে ভাই। ও আমার গার্মেন্টসের শ্রমিক ভাইরা, ও আমার দারোয়ান ভাইরা, ও আমার রিক্সা চালক ভাইরা, ও আমার গার্মেন্টসের মালিক ভাইরা, ও আমার বাড়িওয়ালা ভাইরা, ও আমার ভাড়াটিয়া ভাইরা, এখন বসে বসে কাঁদতে থাকো। এইরকম একটা সাদা কপিনে তোমারে প্যাকেট কইরা মাথার কাছ দিয়ে একটা বান্ধন মারবো, পায়ের কাছে একটা বান্ধন মারবো, মাজার কাছে একটা বান্ধন মাইরা 4 জনে কান্দে লইয়া ওই যে কবরে নিয়ে যাইব রে ভাই। যুবক রে, এইরকম একটা কফিনে তোমরা যারা বাবারে দেখছো, এইরকম একটা কফিনে তোমরা যারা মায়েরে দেখছো রে ভাই, এই মজলিসে যারা যারা মায়েরে মাটি দিছ, কার কার মা বাইসা না? একটু হাতটা দেখি তো, কার কার মা নাই? যার যার মা মারা গেছে শুধু তারা হাত উঁচু করেন, যার বাপ মারা গেছে সে আর একটা হাত উঁচু করেন। আল্লাহ তাকায় দেখেন, মারা সন্তানগুলো হাত উঠাইছে। ও যুবক, তোদের যাদের মা আছে তোরা একটু ডানে বামে তাকা, দেখ মাহারা ছেলেদের মনে কত জ্বালা। এই যে দেখ আমার ভাইরা মায়ের হারায় কান্দে। আল্লাহ আমার এই ভাইদের মার কবর জান্নাতের বাগান বানান, চিৎকার মেরে বলেন আমিন।
হাতটা নামান। এই যে রমজান আসতেছে, আগামী সপ্তাহে রমজান, এই রমজানে সবাই মাপ পাইলো, ওই কপাল পোড়া ছেলে মাপ পাইবো না রে ভাই। যার অ্যাকাউন্টে মার বর্দ আছে, বাবার বর্দ আছে, ও আমার নারায়ণগঞ্জের যুবক, তোদের পা গায়ে আমি তোদের পা ধরে বলি, কোনোদিন ওই বাবারে কষ্ট দিস না, মায়ের কষ্ট দিস না। আজকে বাড়িতে যায় প্রথমে মার কাছে মাপ চাইবা। যদি বলো হুজুর বাড়ি তো আমার এই জায়গা না, আমি তো ভাড়া থাকি, গার্মেজে কাজ করি, আমি জানি না তোমাদের কার বাড়ি রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, পাটগ্রাম, সিরাজগঞ্জ, বগুড়া, আমি জানি না কার বাড়ি বরিশাল, উজিরপুর, নাজিরপুর, পিরোজপুর, যেই জায়গায় বাড়ি হোক, একটা মিনিট টেলিফোন করবে, আমি শরীয়তপুরীর দোয়ার পরে মায়ের ফোন দিয়া বলবি, মা ও মা, মা গো শরীয়তপুরি বলছে তুমি আমারে মাপ না করলে আমার আল্লাহও মাপ করবো না। ও মা তুমি আমারে মাপ না করলে আমার নামাজ রোজায় কাজ হইব না। ও মা দেও না আমারে মাফ কইরা। দেখবি মার কাছে মাপ চাইতে দেরি, মাপ করতে দেরি করবো না। কথা বলেন ঠিক কিনা? বাস্তব একটা কথা বইলা যায়, গত বছর শবে বরাতের আগে, আমি তো প্রতি বছর শবে বরাতের সময় যুবকদেরকে মা বাবার কাছে আগে মাপ চাই, তারপরে বলি মসজিদে আসিস, এর আগে আইসা লাভ নাই। আমি গত বছর কালীগঞ্জ বাজার, আপনারা তো নাম শুনছেন কালীগঞ্জ বাজার, ওই কালীগঞ্জ বাজারে আমি শবে বরাতের 2 দিন আগে বয়ান করছি। আমি বলছি যুবক রে, তোমাদের যার বাড়ি যেই জায়গায় হোক, মা বাবার কাছে মাপ চাইও। মা বাবার কাছে মাপ না চাইলে শবে বরাতের সবাই মাপ পাইলো, মা বাবার অবাধ্য সন্তান যারা মা বাবারে কষ্ট দিছে তারা মাপ পাইব না। আমি তো এই কথা বইলা চইলা গেছি। বাপ 2 দিনের মাথায় আমার মসজিদে যায়া একটা যুবক 500 টাকা আমার হাতের ভিতরে দিয়া চোখের পানি ছেড়ে দিছে, বলে শরীয়তপুরি ভাই আপনার কথাটা এইভাবে লাগবো বুঝতে পারি নাই। বললাম কি হয়েছে? বলে বাড়ি আমার বরিশাল হিজলা থানায়। হুজুর আমি একটা মেয়েরে পছন্দ করতাম, কিন্তু আমার বাবা মাইনা নেয় নাই। আমার বাবা এলাকার জমিদার, অনেক জমি জামা তার আছে, মেয়েটার বাবা রিক্সা চালায়, মাইনা নেয় নাই। এই কারণে রাগ কইরা আমি বাপ মা ত্যাগ কইরা ওই মেয়েটারে নিয়ে ঢাকা এসা আমি নিজে গার্মেন্টসে কাজ করছি। 5টা বছর হয়েছে বাড়িতে যাই না, মা বাবার সাথে কোনো যোগাযোগ আমার নাই। আপনি যখন বলছেন মায় মাপ না করলে 2 দিন পর শবে বরাত আল্লাহ মাফ করবো না, আপনার কথা আমার কলিজায় লাইগে গেছে। হুজুর আমি তো সাথে সাথে বয়ানের পরেই টেলিফোন করছি, 5 বছর মায়েরে মা বইলা ডাকি নাই। একবার যখন বলছি মা মা বইলা ডাকতে দেরি আমার মা মোবাইলের ওই প্রান্ত থেকে পাগলের মতো হয়ে গেছে। ও বাবা তোর কি হয়েছে? তুই কোনো বিপদে পড়ছস রে বাবা, বল। আমি মা এখনই আইতাছি। মা কারে বলে রে ভাই? আহারে অনেক সময় বাবায়, মা মারা গেলে বাবা আর একটা বিয়ে করে, কিন্তু বাপ মারা গেলে ছোট্ট বাচ্চা রাইখা অধিকাংশ সময় মায়ের দ্বিতীয় বিয়ে করে না। গার্মেন্টসে কাজ কইরা, পরের বাড়ি বুয়ার কাজ কইরা মা দুঃখিনী এই সন্তানগুলারে মানুষ করে। কথা বলেন ঠিক কিনা? নারায়ণগঞ্জের বাইরা রে, আজ থেকে 20 বছর আগে তোমরা এত টাকার মালিক ছিল না রে ভাই। ও আমার গুদারাঘাটের ভাইরা, ও আমার মাসদাইরের ভাইরা, ও আমার চাষারার ভাইরা, আজ থেকে 20 বছর তুমি গাড়ির মালিক, বাড়ির মালিক। এই নারায়ণগঞ্জে তোমার গার্মেন্টস আছে, কিন্তু তোমার বাবা দুঃখু মিয়া দেখা যাইতে পারে নাই রে ভাই। এখন বসে বসে কাঁদবা আর বলবা আল্লাহ আমার বাবারে মাফ কইরা দাও, আমার মায়েরে তুমি মাফ কইরা দাও। চিৎকার মেরে বলেন আমিন। তাহলে আজকে বাড়িতে যে মার হাত ধরে মাপ চাইবা তো ইনশাআল্লাহ। কে কে মাপ চাইবা হাতটা দেখাও তো, কে কে মাপ চাইবা? মা দূরে থাকলে টেলিফোন করে মাপ চাইবা। আল্লাহ এই যুবকদেরকে তুমি ওলি বানায় দাও। চিৎকার মেরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এতিমের মাথায় মাঝে মধ্যে হাত বুলাইয়া দিয়ে এতিমের মনে কত জ্বালা জানো? এই যে আজকে আমার মাদ্রাসার ছেলে সালমান এতিম হয়ে গেল, আমি জিম্মাদারি নিয়ে নিছি, আমি শিক্ষকদের মাধ্যমে জানাইয়া দিছি ওর লেখাপড়া পোশাক আদি যা লাগা আমি বহন করব। বাপ আমি শুধু তোমাদের কাছে দোয়া চাই, তোমাদের আশেপাশে মাদ্রাসা আছে না, মাদ্রাসাগুলোর ভিতরে যায় দেখে এমন এতিম বহুত ছেলে আছে যার মাও নাই বাবাও নাই, আর যার মা নাই ওরে দেখার মতো পৃথিবীতে কেউ নাই রে ভাই।
কেরানীগঞ্জে আমার 4টা মাদ্রাসা বাবা। এই যে আমার ভাইরা যারা দাওয়াত দিতে গেছে, কমিটির ভাইরা, নুরুল ইসলাম ভাই সহ, তারা দেখে আসছে। আমি তোমাদেরকে দাওয়াত করলাম, বেশি দূর তো না, কেরানীগঞ্জে যাইও বাবা। আমি নিজে একটা এতিমখানা চালাই। আমি যখন মাদ্রাসা বন্ধ দিছি, এই ঘটনাটা বইলে আমি আলোচনা শেষ করব যে এতিমের মনে কত জ্বালা। তোমাদের যাদের বাবা আছে তোমরা বুঝতেছো না, যাদের মা আছে বুঝতেছো না। যেই দিন হারাইবা সারা পৃথিবী ঘুরবা, তোমার বাবার মতো একটা বাবা পৃথিবীর কোথাও মিলবে না। কথা বলেন ঠিক কিনা? তোমার মার মতো একটা দরদি পৃথিবীর কোথাও পাইবা না। যারা মা হারাইছে, এই যে শীতের সিজন গেল, মার হাতের পিঠা তাদের কপালে হয় নাই। কথা বলেন ঠিক কিনা? আগে মায় থাকলে শীতের সময় পিঠা বানায়, রং বিরঙের পিঠা বানাইছে, খাইতে না চাইলেও জোর কইরা খাওয়াইছে। সকালে একবার দেয়, বিকালে একবার দেয়, রাতে একবার দেয়, আর বলে বাবা তুই খাইলে আমার কলিজাটা শান্ত হয়। বাড়ি বরিশাল, বাড়ি দিনাজপুর, কুড়িগ্রাম, কেউ তোমার এলাকায় বাড়িতে গেছে, মায়ের নিজে পিঠা বানায় সন্তানরে পাঠায় দিছে। কথা বলেন ঠিক কিনা? আমার সন্তান ছুটি পায় নাই, আসতে পারে নাই, আমার ছেলের জন্য কি পাঠাবো, একটু পিঠা নিয়ে যাও। আরে বিদেশের বাড়িতে গেলে অনেকের দেখি পিঠা নিয়ে যায়, ওই যে মা দুঃখিনী আছে, সামান্য একটু নিজের হাতের পিঠা বানায় দেয় যে আমার ছেলেটা শীত গেল, আমি মার হাতের পিঠা খাইতে পারলো না। আরে তোমাদের যাদের মা আছে বুঝবা না রে ভাই। যুবক, আমি বন্ধের 3 দিন পর মাদ্রাসায় গেছি বাবা। আমি মাদ্রাসায় যাই দেখি 5-7 বছরের একটা ছেলে হেফজোখানায় পড়েও বাড়ি যায় নাই। মাদ্রাসা বন্ধ হয়েছে, সবাই গেছে, দারোয়ান আছে আর একজন শিক্ষক পাহারাদারি করার লাইগা। আমি অফিসে ঢুকে ছাত্রটারে ডাকলাম, বাবা তুমি বাড়ি যাইবা না, সবাই গেছে। এই কথাটা বলতে দেরি হাজি সাহেব দেখি ছেলের চোখে পানিটা টলমল করে। ও আমার কি জানো বলতে চায়। আমি বললাম বাপ ভয় নাই, কি বলবা বলো, বাড়ি যাইবা না? ও বলে হুজুর আপনি কি জানেন না আমার মা নাই। হুজুর মাদ্রাসা ছুটি দিছে, সবার মা এসে সবাই নিয়ে গেছে। হুজুর আমারে কেউ নিতে আসে নাই, কারণ আমার মা নাই। আমার মা থাকলে আমার নিয়ে যাইতো হুজুর। আমি বললাম তোর মা নাই, তোর বাবা তো আছে। বলে হুজুর আমার মা যখন কবরে চইলা গেছে আমারে রাইকা, আমার বাবা আর একটা বিয়ে করছে। বিশ্বাস করেন হুজুর, ওই সৎ মা আমার মার মতো আমারে ভালোবাসে না, আমার মার মতো আমারে আদর করে না। হুজুর 1 সপ্তাহ বন্ধের, 1 সপ্তাহ মাদ্রাসায় থাকলে আপনার টাকা নষ্ট হইব, আমারে খাবার দেওয়ান লাগবো। হুজুর আপনার টাকা নষ্ট করার দরকার নাই, আমারে খাওয়ান দিয়েন না। ওই যে সিঁড়ির কোটা আমার একটু থাকতে জায়গা দেন, আমি পানি খাই 1 সপ্তাহ থাকতে পারবো, এরপর আপনি আমার সৎমার কাছে পাঠায়েন না। নারায়ণগঞ্জের যুবক রে, এই এতিমের বুকটা বাইরা দেয় করে ভাই। এই বুকের ভিতরে মার জন্য কত ব্যথা রে ভাই। আজকে আমার ছাত্র সালমান ও বাবা হারা কান্দে, ওর বুকটা বাইরা দেখো, বাবার জন্য কত ব্যথা। এই যে আমার ভাইরা মা বাবার জন্য কান্দে। আল্লাহ কার মা অসুস্থ, হার্টের রোগী আমি জানি না, এই সন্তানের চোখের পানি তুমি ফিরাও না রে মাওলা, তুমি কবুল কইরা নাও। আল্লাহ এই মজলিসে অধিকাংশ ভাইয়ের মা বাইচা নাই। আল্লাহ এই মজলিসে যার যার মা নাই, ওই মার কবর এখনই তুমি জান্নাতের বাগান বানায় দাও। যুবক রে, আমি শরীয়তপুরীর বয়ান শুই না, এই যে দেখো যুবকেরা কেমনে কান্দে, দাড়ি পাকারা কান্দে, আলেমরা কান্দে, প্রতিদিন এমন যুবক গুলা কান্দে। এটা আমার ক্রেডিট না, আমার ক্রেডিট না। আমি 2 মাস আগেও কাবার দরজার সামনে আমি আমার মায়ের দাঁড় করাইয়া আমি বললাম মারে ছেলের জন্য দোয়া কইরো। আমার মা বলে বাবা এমন কোন রাত যায় না যেই রাতে যায় না মাঝে তোর জন্য চোখের পানি না জড়ায়। ও নারায়ণগঞ্জের যুবকেরা, আমার মায়ের দোয়ায় আজকে তোমরা আমার কথা শুই না মা বাবার জন্য কান্দো। ও যুবক, তুমিও তোমার মার দোয়া নিয়ে চইল। মার দোয়ার সাথে থাকলে পৃথিবীর কোথাও তুমি ঠেকবা না। কথা বলেন ঠিক কিনা? নবীর মহব্বতে বইরা, নবীর ভালোবাসায় পইরা, নবীর রওজা দেখার নিয়ত কইরা, নবীর রওজাটা কি দেখতে মন চায় না? জীবনে একবার নবীর রওজাটা দেখবা, একবার নবীর রওজার পাশে দাঁড়ায় বলবা আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। মনটাই কি চায় না রে ভাই? যদি মনটা চায়, এমন কোন যুবক আছো, এমন কোন যুবক আছো মাত্র
দুই একজন যুবক একটু হিম্মত করে যদি ওয়াদা করতে পারো নবীরে ভালোবাসা কাউরে দেখানোর জন্য না, একমাত্র নবীরে ভালোবাসা, আমি আমার নবীরে ভালোবাসি, নবীর রওজা দেখতে চাই, নবীরে ভালোবাসা, নবীর মোহাব্বতে বইরা আজকের পর থেকে আর কোনোদিন দাড়িতে খুর লাগাইবা না। কারণ নবী বলছে যে দাড়িতে খুর লাগায় আমার কলিজায় লাগিয়ে যায়। নবীর মোহাব্বতে বইরা এমন কোন যুবক কি আছো আমি শরীয়তপুরের হাতে হাত দিয়ে ওয়াদা করবা জীবনে আর দাড়িতে খুর দিবা না, জীবনে আর মায়েরে তুমি কষ্ট দিবা না, জীবনে বাবারে কষ্ট দিবা না। আজকে কারো দোয়া কবুল না হইলে তোর উসিলা আল্লাহ সবাইরে মাফ করতে পারে এমন কোন যুবক আছো নবীরে ভালোবাসা সাচ্চা ওয়াদা করবা যে জীবনে আর দাড়িতে খুর লাগাইবা না। কেউ আসো দেখি তো হাতটা উঁচু করো, কে কে আসো দেখি তো হাতটা উঁচু করো। আল্লাহ তাকায় দেখো, আল্লাহ দুই তিনটা যুবক আমার হাত ধরে মুসাফা করে ওয়াদা করবি। আয় কোন কোন যুবক আসো, দুই তিনটা যুবক ওয়াদা কইরা যাবি, আমার হাতটা ধরে মুসাফা করে ওয়াদা করবি জীবনে দাড়িতে খুর লাগাবি না, নবীরে ভালোবাসা কাউরে দেখানোর জন্য না। কে কি বললো দেখার দরকার নাই, আমি আমার নবীরে ভালোবাসি, নবীরে ভালোবাসা আমি দাড়িতে খুর লাগাবো না। আসো কে আসো, আসো দুইটা তিনটা যুবক দৌড় দিয়ে আমার হাত ধরে ওয়াদা করবা। আয় যুবক আয়, দুই তিনটা যুবক ওয়াদা করে যাবি, পুরা ময়দানে কান্নার আওয়াজ থাকবে, আর বেশি আসতে হবে না, মাত্র তিন চারটা যুবক আমার হাত ধরে ওয়াদা করবি জীবনে কোনোদিন দাড়িতে খুর লাগাবি না। যাদের দাড়ি আছে তারা বসো, যাদের দাড়ি আছে তারা বসো, দাড়ি ছাড়া ওয়াদা করবি। বাকি সবাই মাথা নিচের দিকে দিয়ে, আর আসতে হবে না, সবাই মাথাটা নিচের দিকে দেয়া চিৎকার মাইরা আল্লাহর একটা ডাক দাও, তুই আল্লাহ, আরো জোরে ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও। নারায়ণগঞ্জের যুবকেরা এই রাত 12টার ডাক আল্লাহ ফিরাইব না, ডাক দাও না আল্লাহ। আল্লাহ তুমি কবুল করো নারায়ণগঞ্জবাসী রে, মাফ করিয়া ওটাইবা হাসরে। আল্লাহ তাকা দেখো যুবকগুলা এরা কেমনে ওয়াদা করছে তোমার নবীরে ভালোবাসা আর দাড়িতে খুর লাগাইবো না, তোমার নবীর রোজাটা একবার এদেরকে দেখা দাও রে মাওলা। এদের উসিলায় এই 2 দিন ব্যাপী মাহফিল এলাকার হেদায়েতের জরিয়া বানায় দাও, চিৎকার মেরে বলেন আমিন। এই যে উপায় হবে আমার মরণে, কি যে উপায় হবে আমার কবরে, কি যে উপায় হবে আমার মিজানে। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আজকের এই মাহফিল এলাকার হেদায়েতের জরিয়া বানায় দাও, চিৎকার মেরে বলেন আমিন। যাও ভাই জায়গায় যায় বসো, যে যেই জায়গায় ছিল জায়গায় যায় বৈশা বড়। আমার দিল সাক্ষী দেয় আজকের দোয়া আল্লাহ ফিরে দিব না ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ। এই যুবকদের চোখের পানি বৃথা যাইতে পারে না। এই যুবকদের চোখের পানির খাতিরে আজকের মাহফিল এলাকার হেদায়েতের জরিয়া বানায় দেন, চিৎকার মেরে বলেন আমিন। আল্লাহ এলাকায় যত মুরব্বী মারা গেছে কবরে ঘুমায় রয়েছে প্রত্যেকের কবরগুলা জান্নাতের বাগান বানান, চিৎকার মেরে বলেন আমিন। আল্লাহ যার মা বাবা ছেলে সন্তান আত্মীয় স্বজন অসুস্থ, ওই অসুস্থ মানুষগুলারে সুস্থ করেন, চিৎকার মেরে বলেন আমিন। আমার কথা আপনারা কষ্ট পাইছেন? আমি দিল থেকে দোয়া কইরা যাই এই মসজিদ কমিটির ভাইরা আলহামদুলিল্লাহ তারা 1 সপ্তাহ আগে আল্লাহর এই যেই বান্দা হাজী মোহাম্মদ হোসেন সাহেব, আলহাজ শেখ মোহাম্মদ হোসেন সাহেব, আল্লাহর বান্দা মসজিদের জায়গাটা অক্ফ করে দিছে। আমি দিল থেকে দোয়া করি আপনাদেরকে নিয়ে আল্লাহ যেন তার মা বাবার জন্য এবং তার জন্য জান্নাতে একটা ঘর বরাদ্দ দিয়া দেয়, চিৎকার মেরে বলেন আমিন।